দেখো এই জন্য লোকজন কমেন্ট করে না, কারণ তোকে তো প্রশংসা করার একটা অপরচুনিটি দিতে হবে। বিশাল বড় এখানে পুরো পেটস আইটেমও রয়েছে, অ্যান্ড দেন প্রচুর শাকসবজি নাল। কেমন লাগছে অনিন্দ? তো কালকে হচ্ছে গিফট রিভিল করা হবে, তো কে কি দেবে কেউ জানে না, বা কার কে পড়েছে সেটাও আমরা কেউ জানি না। নো গ্লো ব্রো, সি দ্য ডিফারেন্স। দেখো জাস্ট তোমরাই দেখো, ওটা ছেলেদের আর মেয়েদের স্কিনের ডিফারেন্স। ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকে 24 ডিসেম্বর, এইবার শুরু পুরোপুরি ভাবে মানে ছুটির মেজাজ যাকে বলে, একদম 2025 অলমোস্ট শেষ গাইস, আর মাত্র 6 দিন বাকি। আমার মানে মনেই হচ্ছে না, বাট এনিওয়েজ আজকের দিনটা আমাদের কাছে একটা ভীষণ গুরুত্বপূর্ণ দিন। আজ কাল এবং যেন 1 তারিখ পড়লেও আম্বানি হয়ে যাবে। ঠিক আছে, তো কি বলবো আমি জানি না, যদি আমি আম্বানি হই ওরই তো লাভ। এনিওয়েজ আজকে আমরা যাচ্ছি এখন কেনাকাটা করতে, একটু বাড়িটাকে পুরো ক্রিসমাস ডেকর করব, কারণ আমাদের কালকে পুরো যে ক্রিসমাস ইভেন্টটা আছে সেটা আমাদের বাড়িতে হতে চলেছে। পুরো পার্টি মোড, ইয়ে পার্টি অল নাইট, পার্টি অল কপিরাইট কে এত সুন্দর গাছ। কি বাবা, যাই হোক, তো চলো এখন আমরা বেরোচ্ছি ক্রিসমাসে কেনাকাটা করতে। বাট এনিওয়েজ চলো আজকের দিনটাকে ব্লগ থেকে দুটোকেই শুরু করি। কি বলতো কিছু না, কি চুল ঠিক করতে করতে গেল। এই যে লেফটে, আর এখন আমরা যাচ্ছি কোথাতে, রোলাতে রোল খেতে। হ্যাঁ রোলা, যেখানে যাচ্ছে যেটার নাম রোলা। দোকানটার নাম রোলা। রোলা। শপিং মল না, মানে ওই যে মানে ওখানে গ্রসারি গিয়ে গ্রসারি সবাই এত কেনাকাটা করেছে, সবাই কান্নাকাটি করেছে, নাম হচ্ছে রোলা, রুলে। আমরা বেরিয়ে গেছি, আজকে চারিদিকে পুরো ছুটি ছুটি হাবভাব অলরেডি শুরু হয়ে গেছে, কারণ অবভিয়াসলি সমস্ত অফিস বন্ধ, মোটামুটি একটা ছুটির আমেজে চলে গেছে। যাদের ইউএস কোম্পানি তাদের তো অলরেডি ছুটি হয়ে গেছে, পুরো লকডাউনের মতো। তো ইয়েস, চারিদিকে গাড়ি ঘোড়া বেশ কম, পুরো মনে হচ্ছে একদম লাস্ট মান্থ অফ 2025। এসে গেছি আমরা রোলা হাইপার মার্টে। আমি কোনোদিন আসিনি, ফর দ্য ফার্স্ট টাইম এখানে। এটা আমাদের বাড়ির একদম কাছে। চলো এবার করা যাক ক্রিসমাস শপিং। কি সুন্দর এইটা না, এখানে প্রচুর ডেকোরের জিনিসপত্র আছে। তো চলো দেখা যাক কি কি নেওয়া যায়। রোলাটা কিন্তু বিশাল বড়, এখানে পুরো পেটস আইটেমও রয়েছে, অ্যান্ড দেন প্রচুর শাকসবজি নাল। কেমন লাগছে অনিন্দ? বাড়ির কাছে তো বড়। নারকেলি কুল। ও এখন সরস্বতী পূজা আসেনি তো। হ্যাঁ, না কেন খাওয়া যাবে না, রাখো। খাচ্ছি না নারকেলি কুল। চলো এখন আমরা 25 ডিসেম্বরের জন্য এই ডিসপোজেবল থালা, কাপ, ওইগুলো সব তোলা হচ্ছে আর কি। অনিন্দ দেখছে এখানে। এখানে এসে দেখলাম স্টারবাকস এখন এরম করে রিটেল প্যাকও সেল করছে কফির। ওয়াও, 290, সস্তা একেবারেই না, বাট ঠিক আছে। স্টারবাকস তোলাছো? এখন যে নারকেল কোড়ানো চলছে, কেননা বাড়িতে পাটিসাপটা হবে তার জন্য। এখানে ডেকোরের এত সুন্দর জিনিসপত্র না, কিন্তু একটু দামি দেখে মনে হচ্ছে সব নিয়ে নি। দেখা যাক কি করা যায়। কেনাকাটা হয়ে গেছে, বাট মেইনলি যে কাজটার জন্য এসেছিলাম সেটাই কিছু হয়নি। ডেকোরের কিচ্ছুই কিনিনি, কারণ একটু এক্সপেন্সিভ ছিল, একটু না ভালো মতো, মানে 2500 3000 সব এরকম দেখা যাচ্ছিল। তো লোকাল মানে 100-200 টাকার মালগুলো এরকম দেখা যাচ্ছে, মানে ব্লিঙ্কিট জেপ্টোতে দেখা যাচ্ছে 150 টাকা 200 টাকা, এটা দেখা যাচ্ছে 1200 টাকা। কিন্তু অবভিয়াসলি জিনিসের কোয়ালিটির মধ্যে অনেক ডিফারেন্স আছে। এবার আমাদের তো ওরকম ব্যাপার না, মানে এক বেলা ঝোলাবো হয়ে গেল না, বাট এগুলো পরের বছর তারপর ক্যারি ফরওয়ার্ড করা যায়, এমন না যেগুলো আর কি ইউজ হবে না। আর আমি লোকাল দোকানে দেখছি না, রাস্তায় ফুটে অনেক দোকান বসেছে, ওরা আই থিঙ্ক একটু বার্গেনিং করা যাবে। এই যে ভালো লাগছে, সে মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, আমরা একটা পাশে নর্মাল দোকান থেকেই সব বেশ বার্গেনিং করেই কেনাকাটা করেছি। এই যে ক্রিসমাস ট্রি অ্যান্ড ডেকর সব রয়ে গেছে। 980 টাকা বিল করেছি, তারপর 700 টাকা, হ্যাঁ 200 টাকা কমিয়েছে। বাও, 200 টাকা তো কম। হ্যাঁ ভেরি গুড। আমাদের ডেকর হয়ে গেছে। বাবা কি গরম, ব্যাঙ্গালোর ওয়েদারটা তো আনপ্রেডিক্টেবল না। এখন তো আমি মাংস তুলবো, কারণ কালকে চিকেন স্যান্ডউইচ বানাবো, তাই তার জন্য চিকেনটা তুলতে হবে। তুলে নিয়ে ব্যাস, খুব খিদে পেয়েছে, বাড়ি গিয়ে খেতে হবে। মাংস বোনলেস, আর এদের এখানে একটা মশলা আছে
যা কোথায় গেল? এই যে পুদিনা চিকেন মশালা পেস্ট, এটা অসাধারণ। চলো, অনিন্দ গেছে আবার পান খেতে। কিছু খাওয়া দাওয়া না করে দুপুর এখন 3টের সময় পান খাচ্ছে। কি বলবো, অফ করে পানটা যেভাবে ঢোকালো না মুখে, ইস মা গো, তো উল্টো পাল্টা খাওয়া দাওয়া। হাই গাইস, বাড়ি এসে গেছি, এসে ডিনার, আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, ডিনার করা বলছি। আর এখন লেগে পড়েছে কাজে, পুরো বাড়ি ঘর তো ক্লিন করবো, দেন ক্রিসমাসের জন্য একটু ডেকোর করবো। তো তোমাদের দেখাবো যে কি করে সাজাচ্ছি ফর ক্রিসমাস স্পেশাল। আজকে আমি আবার একটা ফেস মাস্ক লাগিয়েছি, এটা একটা ব্র্যান্ড থেকে আমার কাছে এসেছিলো। এটা হচ্ছে বায়ো কোলাজেন ফেস মাস্ক। এর আগে আমি কোনোদিন এসব ইউজ করিনি, বাট দেখা যাক এটাতে কতটা কাজ করে। এটা শুনেছি রিভিউ খুব ভালো, সো লেটস সি এটা কতটা গ্লো আনে। বাট এনিওয়েজ এখন আমি চলে এসেছি রান্না করে। আর আজকে একটু চিকেন ফ্রাই কিনে এনেছিলাম রেডিমেড, তো সেটাকে জাস্ট ফ্রাই করছি। কোলাজেন মাস্কটা রিমুভ করে দিয়েছেন, ফাইনালি আমি কথা বলতে পারছি এখন। অ্যান্ড লুক এট দ্য গ্লো, মাস্কটা দারুণ ছিল। কিছু না লাগিয়ে লুক এট দ্য গ্লো। There is no glow bro, see the difference। দেখো জাস্ট তোমরাই দেখো। ওটা ছেলেদের আর মেয়েদের স্কিনের ডিফারেন্স। হ্যাঁ দেখ তো, বেশি বকতে গেলে এক করে সব ফেলে দিচ্ছিল। বাট এনিওয়েজ আমার রান্না করা ডান, তাও আমি নিজের ফেস সেলফ অবসেসড লোকজন, মানে ক্যামেরাটা খুলে নিজেরই নিজে প্রশংসা করে যাচ্ছে। দেখো এই জন্য লোকজন কমেন্ট করে না, কারণ ওকে তো প্রশংসা করার একটা অপরচুনিটি দিতে হবে। ও নিজে সেলফ অবসেস, নিজে নিজের প্রশংসা করছে। লোকজন যে বলবে দিদি তোমাকে ভালো লাগছে, খারাপ লাগছে, মুখ পুরি লাগছে, সেটা বলতেই দেবে না। बात तो सही है। আসলে কি বলতো, দেখো নিজেকে নিজে ভালোবাসাটা খুব দরকার। লোকে তোমাকে বললো না বললো কিচ্ছু ম্যাটার করে না, নিজেকে সবসময় ভালোবাসতে হবে, নিজেকে সবসময় আপলিফট করতে হবে, নিজেকে appreciate করতে হবে। কারণ এই দুনিয়ায় তুমি এসেছো একা, যাবেও একা, বাকি সবকিছু মাঝখানে যেগুলো হচ্ছে এগুলো সব টেম্পোরারি। তো যাই হোক, অনেক জ্ঞানের কথা দিলাম, এবার পেট পুজো করার পালা। সো আমি যেহেতু আছি ডায়েটে, তাই নিয়ে নিয়েছি চিকেন স্যালাড, আর তার সাথে আছে হচ্ছে এখানে চিকেন কাটলেট, যেটা ভাগাভাগি করে খাওয়া হবে। তো চলো এবার ডিনারটা করে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, সমস্ত কাজ, এখন বাজে অলমোস্ট 12টা 10, মানে অলরেডি ক্রিসমাস হয়ে গেছে। সো মেরি ক্রিসমাস টু এভরিওয়ান। অ্যান্ড তোমরা যখন ব্লগটা দেখছো অবভিয়াসলি ক্রিসমাস চলেও গেছে। বাট এনিওয়েজ, এই যে ক্রিসমাস ট্রি যেটা কিনে এনেছি সেটাকে গোছাবো। আমি প্ল্যান করছি কি গোছাবো, ব্লগ করবো, হঠাৎ করে তোর মর্নিং তো কোথা থেকে কোনো কাজ নেই, নিজে নিজে খুলে লাগাতে শুরু করে দিচ্ছি। এত মুডটা অফ হয়ে গেছে আমার না। যাই হোক, এখন সাজাতে হবে, বুঝতে পারছি না কি করবো। عندي لك رقصة قوية يا الحبيب। সকাল থেকে পড়ে আছে, একটা কাজ করলো না, পুরো ঘরের কাজ সমস্ত আমি করলাম, ওর কাজটি শুধু কি একটা ডাবল ট্যাপ ইউজ করলো, টেবিলের উপর ছুঁড়ে ফেলে দিল, টেবিল থেকে আর সেটাকে ড্রয়ারে ফেরাতে পারলো না। যত আমি ঘর গোছাবো তত ও নোংরা করবে। করে আমি রাত্রিবেলা ঠিক আছে ঠান্ডা মাথায় এবারে আমি বসে সাজাবো, ডেকোর করবো, হঠাৎ করে আমি দেখলাম বাথরুমে গিয়ে, যে বাথরুম থেকে বেরিয়ে দিলাম, উনি সবকিছু খুলে লাগাতে শুরু করেছে। কিনা মাথাটা গরম হয়েছে তখন, তুমি বলো। তারপরে এরকম করছে, আমার ভীষণ মনে মনে হচ্ছে আমি মেরেই দেবো গুম করে একদম। সাথে সাথে তাড়াতাড়ি ইয়াতে আমি তো ভাবলাম কি 25 তারিখ পরে পুরো দেখবে ক্রিসমাস একদম হট করে সারপ্রাইজের মধ্যে সব। সেটা তো সকাল থেকে মনে পড়ে, রাতে যখন আমি করতে হবে তখন তোমার মনে পড়েছে। Very good. চলো সাজাই। সো আমাদের ক্রিসমাস ট্রিতে আমি গয়নাঘাটি সব পরিয়ে দিয়েছি, কিন্তু আমার এখনো খুব খালি খালি লাগছে। তো মেবি আমি কালকে আর একটু ব্লিঙ্কিট করতে হবে, কিছু গোল গোল অর্নামেন্টস, বুঝলে? হ্যাঁ সে যায়। আর একটু আরে কয়েকটা তুলো ফুলো ঢুকিয়ে দে। তুলো 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 যে বরফ পড়ে না ক্রিসমাস ইয়েতে, তুলো তুলো ওরকম তুলো নেই আমার কাছে। নেই না, আমার কাছে কটন প্যাড আছে। ওইগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দে। ওটা 180 টাকা প্যাকেট একটা। তাহলে আমি নিচ থেকে নিয়ে আসছি। সো ইয়া, এই হচ্ছে আপডেট, দেখা যাক আর কি হয়। তো আমার ক্রিসমাস ট্রি ডেকোরেশন পুরোপুরি ভাবে কমপ্লিট। আর এইখানে আমি একটা খুব সুন্দর হ্যারি পটারের একটা হগওয়ার্ডের লাইট জ্বালিয়েছি, ওই ফিলটাকে দেওয়ার জন্য, যে ক্রিসমাস ইন হগওয়ার্ডস। খুবই সুন্দর লাগছে সিম্পলের ওপর, বেশ পছন্দ হয়েছে আমার। এবারে আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে গিফট র্যাপ করতে হবে। তো এটা হচ্ছে ফার্স্ট ট্র্যাকের একটা ঘড়ি, যেটা আমি নিয়েছি শ্রোতাদের জন্য। তো আমাদের এখানে সিক্রেট স্যান্টা হয়েছে, তো কালকে হচ্ছে গিফট রিভিল করা হবে। তো কে কি দেবে কেউ জানে না, বা কার কে পড়েছে সেটাও আমরা কেউ জানি না। আমার শ্রোতা পড়েছে, তাই শ্রোতাদের জন্য আমাকে এটা পুরো র্যাপ করতে হবে।
আর একটা ছোট টুইস্ট আছে, সেটা হচ্ছে আমাদের মানে নাম লেখা যাবে না, যে কে দিচ্ছে। তো র্যাপিং এর সময় এরকম লিখতে হবে মানে টু শ্রোতাদি ফ্রম, আমার সম্বন্ধে একটা কিছু হিন্ট ছেড়ে যেতে হবে এবং শ্রোতাকে গেস করতে হবে যেটা কে দিয়েছে। সেম আমার সাথেও হবে। তো যাই হোক, এবার এটাকে র্যাপ করে আমি ভাবছি আমার সম্পর্কে কি লিখি, কারণ আমার ব্যাপারে আমি যাই লিখবো খুব অবভিয়াস, মানে সবাই বুঝতেই পারবে এটা আমি। তো এরকম কিছু একটা লিখতে হবে আর কি। অনিন্দ উইল হেল্প মি। আমি যদি লিখি সে কেউ বুঝবে না, তোর সম্বন্ধে যদি আমি লিখি। যেমন একটা কিছু বলো, লেটস সি। পুরো বাড়িতে মাথা খারাপ কার? এটা সবাই বুঝতে পারবে যে পুরো বাড়িতে পুরো ফ্ল্যাটে একমাত্র আমারই মাথা খারাপ। আমি তো লিখবো যে তোমাদের সবার হার্ট ড্রপ। আমি তো এরকমই লাইন লিখবো। ওই তো বললাম তো, ঠিকই আছে। আমাদের সাইগ্রিনের ক্যাটরিনা। না না, ওই লে সাইগ্রিনে ক্যাটরিনা না, খাসবাড়ায় ক্যাটরিনা। কি আর বলবো। হচ্ছে আমার নোট, যেটা আমি এখন লিখলাম, যেটা শ্রোতা, মে এভরি সেকেন্ড নাও অন ব্রিং গ্রোথ, ক্ল্যারিটি এন্ড হ্যাপিনেস ইউ ট্রুলি ডিজার্ভ ফ্রম দ্য ডিভা অফ সাইগ্রিন। অ্যাজ ইফ কেউ বুঝতে পারবে না, বিকজ এই ডিভা মার্কা অ্যাটিটিউডটা একদম আমারই আছে একমাত্র। বাট এনিওয়েজ চলো, অত একদম আর আমি কিছু লিখতে পারছি না, ও এমনিও বুঝতে পারবে যেটা আমিই দিয়েছি। গুড মর্নিং গাইজ, আজ 25শে ডিসেম্বর, বড়দিন। আমি সকালে উঠেছি, এখন সকালবেলা ভুল, এখন বাজে 12টা। কারণ অনিন্দল আজ দুদিন 1টার সময় উঠেছে, আজকে 12টার সময় উঠেছে। বাট দেখলাম ছেলে ঘুম থেকে উঠে ছেলে নেই। আরে কোথায় গেল? চলে গেছে নিচে। এদের এখানে হবে হচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট, ঠিক আছে? মানে এত বড় বড় ক্রিকেট প্লেয়ার্স সব, যে নর্মাল খেলাধুলায় হচ্ছে না। সো এবার এদেরকে হওয়াতে হবে টুর্নামেন্ট। সকালবেলাতে বেরিয়ে গেছে টুর্নামেন্টের টিম সিলেকশন হচ্ছে নাকি আলাদাই। তো যাই হোক, আমাকে এখন রেডি হয়ে নিচে নামতে হবে। আমাদের 31 তারিখে একটা কালচারাল ইভেন্ট হওয়ার প্ল্যান হচ্ছে, সো সেখানে একটু আমাকে একটু মাতব্বরি দেখাতে হবে। সো লেটস গেট রেডি। এখন আমি এসেছি রেডি হয়ে শ্রোতাদের বাড়িতে একটু সিক্রেট সান্টার সব গিফটগুলো রাখতে। এখানে এখন সব ডাম্প করা হচ্ছে গিফট। এখানে সবাই গিফট দিতে চলেছে। হ্যালো, মেরি ক্রিসমাস। না কেউ দেখাচ্ছে, এই মেরি ক্রিসমাস আমাকে দিস না, দেখিয়ে দিয়েছি। চলো চলে এসে নিচে, এখন আমাদের 31st এর ইভেন্ট প্ল্যান হচ্ছে। সো চলো ওখানে এখন যাওয়া যাক। সব ক্রিকেট খেলা চলছে। ওরে বাবা, বাবা পুরো T20 ম্যাচ। লজ্জা লজ্জা, কিছু বলার নেই। ও মাই গড, আমাদের 31st এর প্রোগ্রাম তো পুরো জমে গেছে। কাল থেকে গ্রুপ ড্যান্সের প্র্যাকটিস হবে, এন্ড 31st হচ্ছে পুরো ডান্স, নাচ, গান সবকিছুর জমজমাট অনুষ্ঠান হবে। বাট আজকের অনুষ্ঠানটা আরো বেশি ইম্পর্টেন্ট। তো যাই হোক, এখন যাচ্ছে উপরে জাস্ট গিয়ে ফ্রেশ হবা, দেন শুরু করবো রান্না বান্না করা। এখন বাজে 4টে, আমি জাস্ট চান করে বেরোলাম, মানে সময় হচ্ছিল না। এদিকে চিকেন আমার বয়েলড হয়ে গেছে, আর এইবার শুরু করবো সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট ফর চিকেন স্যান্ডউইচ। বাট এনিওয়েজ, আজকের মতো ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে নেক্সট ব্লগ, মানে ক্রিসমাস ব্লগে। প্রচুর সারপ্রাইজেস থাকবে, প্রচুর মাস্তি হবে, তো কেউ মিস করবে না। যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাহলে সাবস্ক্রাইব করে না, কারণ প্রচুর ভালো ভালো কন্টেন্ট আসতে চলেছে। বাই অ্যান্ড সি ইউ ভেরি সুন।